ফরহাদা, বৈঠকের শুরুতে জামায়াত ইসলামের নেতারা কি বললেন, আর জুলাই সনদ কবে নাগাদ প্রণয়ন হতে পারে? আপনার কাছে কি তথ্য রয়েছে জানাবেন আমাদের। এমনই 10:30টায় বৈঠকটি শুরু হয়েছে জামাতের সাথে। দ্বিতীয় দিনের মতো বৈঠকটি চলছে প্রথম পর্যায়ে। দ্বিতীয় পর্যায়ের বৈঠক শেষে জুলাই সনদ দেবার বিষয়ে একমত পোষণ করেছে ঐকমত্য কমিশন। তারা বলছে নির্ধারিত সময় যে 15ই আগস্ট রয়েছে, 15ই আগস্টের মধ্যেই তারা জুলাই সনদটি প্রণয়ন করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করছেন তারা। এছাড়া জামায়াত ইসলাম আজ দ্বিতীয় দিনের মতো বৈঠকে এসেছে। এর আগে বেশ কিছু বিষয়ে তারা একমত ছিল না, আজ অনেকগুলো বিষয়ে তারা আংশিকভাবে একমত হতে পেরেছে। যদি দু একটা বিষয় বলি, সেখানে দলীয় প্রধান, সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী একজনই আলাদা 3জনকে হতে হবে, যেটা ঐকমত্য কমিশন প্রস্তাব করেছিল। সেখানে জামায়াত বলেছিল দলীয় প্রধান, নেতা এবং রাজনৈতিক দলের নেতা তিনটির মধ্যে যে কোনো দুটি পদ একজন রাখতে পারবেন। তবে এবার তারা এটাকে পরিবর্তন করে শুধু প্রধানমন্ত্রী এবং রাজনৈতিক দলের প্রধান একজন হতে পারবেন না, এই বিষয়টি রাখছেন। অর্থাৎ প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা অথবা রাজনৈতিক দলের প্রধান অথবা সংসদ নেতা একজন রাখতে পারবেন তার পক্ষে। এছাড়া সংসদের স্থায়ী কমিটিতে বিরোধী দলকে পদ দেবার বিষয়ে, বিরোধী দলের সভাপতি করার বিষয়ে প্রস্তাব দিয়েছিল ঐকমত্য কমিশন। সেখানে জামাতের আগে জানিয়েছিল যে ন্যূনতম 50% পদ বিরোধী দলকে দিতে হবে সংসদের স্থায়ী কমিটির সভাপতি পদে। এবার তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়কে মাথায় রাখছে, যার মধ্যে রয়েছে অর্থ মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, গণশিক্ষা মন্ত্রণালয় সহ বেশ কিছু মন্ত্রণালয়ের সভাপতির পদটি বিরোধী দলের সংসদ সদস্যদের দিতে হবে। এছাড়া 50% পদ অবশ্যই রাখতে হবে। অনেকগুলো বিষয় তারা আলোচনা করেছে, অনেকগুলো বিষয়ে তারা একমত পোষণ করেছে। আগেই কিছু বিষয় দ্বিমত ছিল, আজ অনেকগুলো বিষয়ে তারা আংশিক একমত হয়েছে। মধ্যাহ্ন বিরতিতে আরও কিছু বিষয় আমরা জানতে পারবো কী কী বিষয় তাদের আলোচনা হয়েছে। তবে জামাত এবং ঐকমত্য কমিশন দুজনেই আশাবাদ ব্যক্ত করেছেন আজকের মধ্যেই জামাতের সাথে আলোচনাটি শেষ হবে। দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু হবে 2 থেকে 3 দিনের মধ্যেই আশা করছেন ঐকমত্য কমিশন। আলোচনাটি চলছে, আলোচনায় আর কি হলো, কী কী বিষয় একমত, কী কী বিষয় দ্বিমত আর আংশিক একমত জানাতে পারবো বলে আশা করছি পরবর্তী সময়। লাবণী। ফরহাদ, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, আমরা নিশ্চয়ই আরও তথ্য জানার জন্য আপনার সাথে পরবর্তী সংবাদ সংযোগে যুক্ত হব।